হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে। তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্না দিয়ে। তো ফার্স্টে কিন্তু আমি এখানে রান্নাটা বসায় দিয়েছি, আর ফার্স্টে শাক রান্না করছি। তো এই শাকটা হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে, তো আমার মা পাঠিয়েছে শাকটা। এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক, আর সাথে হচ্ছে আমাদের গ্রামের জমিতে বাইত্তা শাক, তারপর হচ্ছে হেঁচি শাক, আরও অনেক শাক ছিল একসাথে। তো বলতে গেলে পাঁচমিশালি শাক ছিল। তো ওই শাকটার সাথে আলু দিয়েছি, সাথে কয়েকটা আলু আর সিম দিয়ে যদি ভাজি করে তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ফার্স্টে এই শাকটাকে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে, সাথে লবণ। শাকটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এখানে হচ্ছে বেশি করে রসুন আর হচ্ছে শুকনা মরিচ দিয়েছি, সেই সাথে তেল। তো যখন রসুন আর হচ্ছে শুকনা মরিচটা ভাজা হয়ে গিয়েছে তখন এই শাকটা দিয়েছি। আর শাকটা কিন্তু একদমই মুলাম হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন দেশের শাক, তো একদমই ফ্রেশ ছিল। আর মাশাআল্লাহ শাকটা খেতে অনেক বেশি ভালো লাগছিল। শাকটা রান্না করার পর এখানে হচ্ছে টমেটো চাশনি করব। তো টমেটো চাশনি করার জন্য এখানে 1 কাপ পেঁয়াজ, তারপর হচ্ছে তেল। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা, তারপর দিয়েছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, তারপর দিয়েছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। তারপর সব কিছু দিয়ে একটু মশলাটাকে ভেজে নিব। তো এই চাশনিটা করব ডিম দিয়ে। এই টমেটো চাশনি খেতে কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো কার কার কাছে এই চাশনিটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা ডিম দিয়ে করলে কিন্তু বেশি মজা লাগে। তো ডিম ছাড়াও করা যায় চাইলে, তো ডিম দিয়ে আমরা করি নর্মালি। আর এটার মধ্যে হলুদ খুবই কম ব্যবহার করেছি, যেহেতু টমেটোটা লাল থাকে। আর যদি বেশি হলুদ দেওয়া হয় তাহলে কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো আর হচ্ছে কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। তারপর যখন ডিমটা একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটোটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে দিব। তো এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কিছুক্ষণ ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিয়েছি, তারপরে এবার লাড়া দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। তো অনেকেই আছে ভিডিওটার মধ্যে ঢুকে একটা কমেন্ট করে তারপর চলে যায়। তো আর হ্যাঁ, এরকম কমেন্ট আমার ভিডিওতে না করলেও চলবে। আর অনেকের কমেন্ট পড়লেই কিন্তু বোঝা যায় যে কে আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করেছে। তো এখানে হচ্ছে টমেটো চাটনিটা হয়ে গিয়েছে। তো যখন হয়ে গিয়েছে তখনই ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর এখানে হচ্ছে মটরশুঁটি সিদ্ধ করছি। তো মটরশুঁটি আজকে ভর্তা করব। মটরশুঁটি সিদ্ধ করব আজকে ইন্ডাকশন চুলায় সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। একটা পাতিলের মধ্যে পানি দিয়ে তারপরে ইন্ডাকশন চুলায় আমি এখন বসিয়ে দিব। আর গ্যাসের চুলায় অন্য রান্না চলছে। আর যেহেতু গ্যাস সিলিন্ডার ব্যবহার করি তাই চেষ্টা করি মানে যতটা কম গ্যাস ব্যবহার করা যায় ততটুকুই মানে চেষ্টা করি যে গ্যাসটা কমই ব্যবহার করার। তারপর মটরশুঁটিটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে কাঁচামরিচ আর হচ্ছে মটরশুঁটিটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন বাগার দিয়ে নিব। তো ফার্স্টেই কড়ার মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতন, তেলটা দিয়ে তারপর মটরশুঁটিটা দিয়েছি। এবার আমি এটাকে ভেজে নিব 2-1 মিনিটের মতো। তো ভাজে নেওয়ার পর এখানে আমরা শিলপাটায় ভর্তাটা করে নিব। শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি। তো বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এখানে বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি। ভর্তার মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে। তো পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে, মানে একটা ঘেরান আসে। আর তাই আমাদের কাছে মানে অনেক ভালো লাগে, তাই আমরা একটু ভর্তার মধ্যে বেশি করে পেঁয়াজ দিই। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এবার বেটে নেব সুন্দর করে। এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। তো এই ভর্তাটা কারা কারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন। তো ভর্তাটা করার পর এখানে হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই করব। তো রূপচাঁদা মাছটাকে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পর এখানে হালকা আছে ফ্রাই করে নিব। তো খুবই হালকা আছে ফ্রাই করবো, আর এটা কড়া করে ফ্রাই করবো, আর এটা একদমই শুকনা শুকনা খাবো। আর মাছটি যেহেতু বড় বড় সাইজের ছিল তাই মাছটি একটু কেটে নিয়েছি। তাই ভাবলাম মাঝখান দিয়ে একটা করে ভাগ করে নেই। তো মাছ আর লেজা আলাদা করে নিয়েছি।
তো মাছটা ফ্রাই করার পর তারপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব, তাই সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিচ্ছি। তো আজকে দুপুরের মেনু ছিল আমাদের এটাই। তো আজকে কোনো আর মাছ রান্না করা হয়নি, আজকে মাছ ফ্রাই দিয়েই খাবো। তো আলহামদুলিল্লাহ এই খাবারটা খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। এখানে হচ্ছে কলই শাক ছিল গতকালকের, সাথে ডিম ভাজা। আজকের ভিডিওটা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।